লোড আনলোডে মাল লোড আনলোড এবং কেমন জায়গায় ইউজ করা হয়? বেশিরভাগ স্টোরের মধ্যে, বেশিরভাগ স্টোরের ভিতরে, আবদ্ধ জায়গায়, উন্মুক্ত জায়গায় না, সমতল জায়গা, অর্থাৎ সীমাবদ্ধ এরিয়ার ভিতরে ফরক্লিফটটা ইউজ হয় বেশি মাল ওঠানামা করার জন্য। এখন সর্বপ্রথম যেখানে হোক প্রত্যেক দিন সকালবেলায় সারাদিন একটা ইঞ্জিন ইউজ করার পরে স্টপ করে রাখা হয়। পুনরায় পরের দিন আবার স্টার্ট করতে হবে। তাহলে স্টার্ট করার পূর্বে আমাদের কি চেক করতে হবে? সর্বপ্রথম গাড়ি চেক না করে স্টার্ট করা যাবে না। স্টার্ট করার আগে চেক করতে হবে যে রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েল তার লেভেল বরাবর আছে কিনা। আর ফরক্লিফটের আর একটা এক্সট্রা ফাংশন সেটা আছে হাইড্রোলিক ফাংশন। কি জন্য? এখানে জ্যাক আছে, জ্যাকের মাধ্যমে উঠানামা করে। হাইড্রোলিক ঠিক আছে কিনা এগুলো আমাদের চেক করতে হবে। চেক করার পরে স্টার্ট করার প্রস্তুতি নিতে হবে। যদি স্টার্ট না হয়, যদি মিস ফায়ার করে, সেলফে অনেক সময় ক্যাট ক্যাট সাউন্ড করে, সেলফ টানে না, তখন আমাদের দেখতে ব্যাটারি কানেকশন ঠিক আছে কিনা। যদি ব্যাটারি মাউথ লুজ থাকে শর্ট হবে, মিস ফায়ার করবে, স্টার্ট হবে না। এগুলো মনে রাখতে হবে প্রত্যেক দিন দৈনন্দিন একেবারে A to Z। যে না কালকে ইঞ্জিন অয়েল চেক করেছি, কালকে চেঞ্জ করেছি, নতুন মোবাইল ঢালছি, এখন চেক করার দরকার নেই না। চেক টু চেক, এখানে কোনো দিন কখনো ওরকম ভুল করা যাবে না যে না কালকে রেডিয়েটর পানি ভুল করছি, আজকে চেক করার দরকার নেই, দে স্টার্ট না। এগুলো চেক করে দিতে হবে। এগুলি কি পুরানগুলোর ক্ষেত্রে না নতুনগুলোর ক্ষেত্রে? নতুন পুরাতন যতই হোক, সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরপর 2 দিন চেক করছি, কোনো রকম পরিবর্তন আসেনি, কিন্তু গাড়ি চলার পরে কিছু সময় ইঞ্জিন দপ করে বন্ধ হয়ে গেছে। কারণটা কি? তখন চেক করতে যে অয়েল শর্ট হলো কিনা বা কোনো রকম করে ডিস্টার্ব হলো কিনা চেক করে এগুলো করতে হবে। দ্বিতীয়ত একটা ফাংশন বলে দিই, সেটা হচ্ছে যদি ইঞ্জিন স্টার্ট না হয়, সারাদিন চলতেছে তেল শর্ট হয়ে গেছে, হাওয়া ঢুকে গেছে, হাওয়া ঢুকলে স্টার্ট হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে?